নানান নাটকীয়তা আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিলের কোচ হয়েছেন কার্লো আনচেলত্তি। আর্জেন্টিনা শিবির কি ভয় পেয়ে যাবে তাদের সাথে একটানা 6 বছরের হারের প্রতিশোধ নিতে? হয়তো প্রস্তুত হবে ব্রাজিল টিম। সমর্থকরা তো তাই বলে। আনচেলত্তি আসছে, এবার একটা বোঝাপড়া হবে আর্জেন্টাইনদের সাথে। এবার পারলে নিজেদের বাঁচাও। আর্জেন্টিনা কি এক আনচেলত্তির ভয়ে কাবু হয়ে যাবে, নাকি বুক চিতিয়ে লড়বে মাঠের ফুটবলে? সেটা সময় হলেই বোঝা যাবে। তবে সমর্থকদের হুঙ্কার তো আকাশচুম্বী। সামনে অপেক্ষা করছে বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচ। আগামী 4 জুন ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। এরই মধ্যে অফিসিয়ালি চূড়ান্ত হয়ে গেছে ব্রাজিলের সাথে কার্লোর চূড়ান্ত কথাবার্তা। ব্রাজিল দল অনেকদিন ধরেই চিরচেনা ছন্দে নেই, নাবিকহারা নৌকার মতো। ডরিভাল জুনিয়রের অধীনে ব্রাজিলের অনেক পরিচিত নামকে মাঠে খুঁজে পাওয়া যায়নি। ব্রাজিলকে সবচেয়ে ভুগিয়েছে যে পজিশনে, তা হচ্ছে মিডফিল্ড। সেই মিডফিল্ডের পরিচিত মুখ ক্যাসিমিরোকে দেখা যায়নি ডরিভাল জুনিয়রের অধীনে। ক্যাসিমিরো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে 2024-25 মৌসুমে অসাধারণ পারফরমেন্স উপহার দিয়ে যাচ্ছেন। প্রথম দিকে কিছুটা অগোছালো হলেও শেষের দিকে দারুণ করে যাচ্ছে এই মিডফিল্ডার। এই মৌসুমে ক্যাসিমিরো ইউরোপের শীর্ষ 5টি লিগের মধ্যে প্রতি 90 মিনিটে সর্বোচ্চ 4.97 ট্যাকেলস করেছে, যা তাকে ইউরোপের সেরা ট্যাকেলারদের একজন করেছে। এমন পারফরমেন্সের পরে ব্রাজিল জার্সিতে ক্যাসিমিরোর ফেরা অনেকটাই নিশ্চিত। নেইমার জুনিয়র আনলাকি। সৌদি থেকে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরলেও ইনজুরি তাকে ছেড়ে দেয়নি। ইনজুরির কারণে সর্বশেষ আর্জেন্টিনার সাথে বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচে ডাক পেলেও খেলতে পারেননি। এই মৌসুমে সান্তোসের হয়ে 9টি ম্যাচে 3 গোলের সাথে 3 অ্যাসিস্ট করেছেন নেইমি। পাননি বেশি ম্যাচ খেলার সুযোগ, নেপথ্যে ইনজুরি। এখনই নেইমির পুনর্বাসন শেষের পথে। হয়তো সামনের ম্যাচই ডেকে পাঠাবে কোচ আনচেলত্তি। আরেক উইঙ্গার অ্যান্টনি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে যান রিয়াল বেটিসে। সেখানে নিজের পারফরমেন্স বেশ ভালোভাবেই শো করছে তিনি। রিয়াল বেটিসের হয়ে এখন পর্যন্ত 21 ম্যাচে 8টি গোল করেছেন, সাথে 5 অ্যাসিস্ট। এক কথায় দুর্দান্ত। কার্লোর অধীনে দলে ফিরতে যাচ্ছেন তারা। তবে কি আর্জেন্টাইনদের সময় শেষ? কোচ কার্লোর সাথে এমন প্রতিভাবান ফুটবলার দুয়ে মিলে আর্জেন্টাইনদের জয়রথ থামিয়ে দিতে পারবে? আপাতত সমর্থকরা কি মনে করছে সেটাই দেখতে হবে। কথার লড়াই তো চলছে, তবে মাঠের লড়াইটাই আসল। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।